আমাদের যে বিটি বেগুন করা হয়েছে জেনেটিক্যালি মডিফাইড, সেখানে মাটির থেকে একটা জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওই জিনিসটা তো আসলে বেগুনে স্বাভাবিকভাবে থাকে না, ফলে এইটার বিক্রিয়া প্রতিক্রিয়া বেগুনে কি হবে, এবং সেই বেগুন যখন আপনি নেবেন, খাদ্যশস্যে জিএমও প্রযুক্তির প্রবর্তনের বিরোধিতা করি। খুব সহজ করে যদি বলি, জিএমও প্রযুক্তিটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড একটা কিছু করে ফেলা। মানে হচ্ছে একটা জিনিসের বৈশিষ্ট্য আপনি যখন অন্য জিনিসে দেখতে চান, তখন যেই জিনিসের বৈশিষ্ট্য আপনি দেখতে চান সেই জিনিসে সেই সুনির্দিষ্ট জিনটা অন্য একটা জিনিসে স্থাপিত করে দেওয়া। তার অর্থ হচ্ছে ফুলের জিনিস ধানে, ধানের জিনিস গমে, শস্যের জিনিস বেগুনে, মাটির জিনিস বেগুনে, এরকম চলে যাওয়া। ফলে যেই জিনিসের জিন যেটা নয় সেই জিনিস ইনসার্ট করে দেয়া, ঢুকিয়ে দেয়া, যাতে করে এর মধ্যে আপনি ওই জিনিসের বৈশিষ্ট্য দেখতে পান। শুধুমাত্র একটা উদাহরণের জন্য বলছি, আমাদের যে বিটি বেগুন করা হয়েছে জেনেটিক্যালি মডিফাইড, সেখানে মাটির থেকে একটা জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওই জিনিসটা তো আসলে বেগুনে স্বাভাবিকভাবে থাকে না, ফলে এইটার বিক্রিয়া প্রতিক্রিয়া বেগুনে কি হবে, এবং সেই বেগুন যখন আপনি নেবেন তখন আপনার কি হবে, এইটা সুনির্দিষ্ট করে বিজ্ঞান বলতে পারে না। এখানে বিজ্ঞানীরা বিভক্ত। এবং আমাদের এই যে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা কার্টাহেনা প্রোটোকল অন বায়োসেফটি, এটার মূল আইনি ভিত্তিটাই হচ্ছে প্রিকশনারি প্রিন্সিপাল বা পূর্ব সতর্কতামূলক নীতি। কারণ যদি বিজ্ঞানীরা বিভক্ত থাকে আর আপনি বিপদযুক্ত জিনিসের পক্ষে হ্যাঁ বলে ফেলেন, তারপরে সেই বিপদ যদি ঘটে যায়, সেই বিপদকে সামলানো আপনার পক্ষে অসম্ভব হয়ে যেতে পারে। সেজন্যই বলা হয় যে আপনি প্রিকশনারি প্রিন্সিপালে চলেন, পূর্ব সতর্কতামূলক নীতি। বিজ্ঞান যদি বিভক্ত থাকে আপনি নায়ের দিকে যান, কারণ হ্যাঁয়ের দিকে চলে যাওয়ার বাজি যদি আপনি ধরে ফেলেন, তাহলে ক্ষতিটা অপূরণীয় হয়ে যেতে পারে। আমরা আজকে আপনাদের সামনে এসেছি কারণ এখন যে জিএম প্রযুক্তি প্রবর্তনের কথা বলা হচ্ছে, সেটা আর কোনো শস্য না, এটা স্ট্রবেরি না, এটা আমাদের ধান। যেহেতু এটা ধানের বিষয়, যেহেতু এটা বেগুনের বিষয়, আমরা গত 3 দিনে এই রুমে যারা আছি তাদের মধ্যে প্রত্যেকেই তো ভাত খেয়েছি। তাদের মধ্যে 3 দিনের মধ্যে নিশ্চয়ই আমরা বেগুন খেয়েছি, একবার না একবার হলেও 3 দিনের মধ্যে আমাদের বেগুন খাওয়া পড়েছে। তো এই জিনিসগুলো যদি জেনেটিক্যালি মডিফাইড হয়, তাহলে আপনি নেবেন কি নেবেন না, এটার ব্যাপারে বাংলাদেশের কৃষকের কি অভিমত, তাদেরকে আদৌ জিজ্ঞেস করা হয়েছে কিনা। আপনারা 2003-4 নাগাদ হয়তো এই রুমে উপস্থিত অনেকেই ম্যাড কাউ ডিজিজের কথা শুনেছেন, যেটা যুক্তরাজ্যে হয়েছিল। এবং তারপর কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন প্রায় 5 বছর জিএমওর উপরে নিষেধাজ্ঞা রেখেছিল। পরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে মামলার ভয় দেখায় যে বিশ্ব বাণিজ্য সংস্থায় গিয়ে মামলা করে দেব। তখন ইউরোপিয়ান ইউনিয়ন যদিও জেনেটিক্যালি মডিফাইড জিনিসের উপরে যে নিষেধাজ্ঞাটা তুলে নিয়েছিল, কিন্তু ওরা কিন্তু ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক করে দিয়েছে যে ওদের অনেক বয়মে দেখবেন মে কন্টেন জিএমও, মানে এর মধ্যে জিএমও থাকতে পারে, কাজে আপনি খাবেন কি না খাবেন ওটা আপনার ব্যাপার। আবার অর্গ্যানিক খাওয়াগুলো ওরা বিক্রি করে স্ট্যাম্প দিয়ে যে জিএমও ফ্রি। কাজে এটা উন্নত বিশ্ব যে নিয়ে নিয়েছে সেটা মনে করারও কিন্তু কোনো কারণ নেই। সেজন্য এখন